নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায় যুগভেদে বেদ ব্যাসের ভিন্ন ভিন্ন রূপে উৎপত্তি। মৈত্রেয় কহেন পুনঃ, ওহে ভগবান, শুনিনু তোমার মুখে অপূর্ব কথন। বিষ্ণুময় হয় এই অখিল সংসার, বর্ণন করিলে তাহা করিয়া বিস্তার। বিষ্ণু হতে শ্রেষ্ঠ আর নাহি কোনো জন, জানিনু সেসব কথা করিয়া শ্রবণ। কিন্তু তিনি প্রতি যুগে ব্যাসের আকার, অবতীর্ণ হন এই জগৎ সংসার। কি প্রকারে বেদভাগ করেন সাধন, শুনিতে বাসনা করি ওহে মহাত্মন। বিষ্ণুর স্বরূপ সেই বেদ ব্যাসমতি, করেছেন বেদভাগ যতনেতে অতি। সেই কথা বিস্তারিয়া করহ কীর্তন, শুনিয়া পবিত্র করি এছাড় জীবন। এত শুনি মিষ্ট ভাষে কহে পরাশর, শুনো শুনো ওহে বৎস কহি অতপর। অসংখ্য আছয়ে ভাগ বেদের এমন, কার সাধ্য সবিস্তারে করয়ে বর্ণন। সংক্ষেপে বলিব তাহা তোমার গোচরে, শুনো শুনো অবহিতে একান্ত অন্তরে। প্রত্যেক দাপর যুগে বিষ্ণু ভগবান, জগতের হিত হেতু ওহে মতিমান। বেদব্যাস রূপে আসি অবনী মাঝারে, বেদকে বহুধা ভাগ করেন সাদরে। হীনবীর্য নরগণে করি দর্শন, তাহাদের হিত হেতু ব্যস্ত প্রধান। বেদের বিভাগ করে জানিবে অন্তরে, বিষ্ণুরূপী সেই ব্যাস জগৎ সংসারে। যে মূর্তিতে বেদ ভাগ করেছেন তিনি, তাহার আখ্যান হয় শ্রী ব্যাস স্বরূপিণী। যে যে মনন্তরে ব্যাস ওহে মহাত্মন, যেই যেই রূপ মূর্তি করেন ধারণ। কীর্তন করিব তাহা তোমার গোচরে, মন দিয়া শুনো মনে একান্ত অন্তরে। বেদের বিভাগ অগ্রে অষ্টাবিংশ হয়, মহর্ষিগণের দ্বারা জানিবে নিশ্চয়। তারপর এই বৈবস্বত মনন্তরে, যেসব দাপর যুগ হয়েছে সংসারে। তন্মধ্যে 28 ব্যাস হয়েছে বিগত, নিগুড় কাহিনী এই শাস্ত্রের সম্মত। প্রত্যেক দাপর যুগে ব্যাস মহামতি, চারিভাগে বেদ ভাগ করেছে সুমতি। প্রথম দাপরে নিজে ব্রহ্মা ভগবান, বেদের বিভাগ করে অহিমতিমান। দ্বিতীয় দাপর হতে পর্যায়ক্রমেতে, প্রজাপতি আদি করি জানিবে চিতে। প্রজাপতি শুক্রাচার্য পরে বৃহস্পতি, সবিতা পরেতে মৃত্যু শুনো মহামতি। তারপরে ইন্দ্রদেব বশিষ্ঠ পরেতে, সারস্বত ত্রিধামা জানিবে ক্রমেতে। ত্রিবিধা ও ভরদ্বাজ অন্তরিক্ষ পরে, অত্রি ত্রজারুণ বেদ বিভাজন করে। ধনঞ্জয় কৃতঞ্জয় ঋণ তারপর, ভারদ্বাজ গৌতম নামে মুনিবর। উত্তম হর্যাত্মা আর রাজশ্রবা পরে, তৃণবিন্দু ও বাল্মীকি জানিবে অন্তরে। শক্তি আমি তারপর কৃষ্ণ দ্বৈপায়ন, শুনো মনে করেছি বেদের বিভাজন। শুনো হে তাপস ইহারাই ইহা যথাক্রমে, বিদিত আছেন বিশ্বে বেদব্যাস নামে। অষ্টাবিংশ ব্যাস কথা করিনু কীর্তন, নিগুড় শাস্ত্রের কথা করিলে শ্রবণ। চারিভাগ হয় বেদ প্রথম দাপরে, শুনো শুনো তারপর একান্ত অন্তরে।
অতীত হইলে মম পুত্রদ্বৈপায়ন, দাপরের উপস্থিতি হইবে তখন। তাহাতে দ্রোণের পুত্র অশ্বত্থামা যিনি, ব্যাসরূপে আবির্ভূত হইবেন তিনি। বেদের প্রণব মাত্র রহিবে তখন, কহিনু তোমার পাশে নিগুড় বচন। ব্রহ্ম শব্দ হয় বৎস বেদের আখ্যান, কারণ তাহার বলি করো অবধান। বৃহৎ ও ব্যাপক বলি ব্রহ্ম বলা যায়, শাস্ত্রের প্রমাণ এই কহিনু তোমায়। যে ব্রহ্ম প্রণব মধ্যে করে অবস্থিতি, ঋগ্বেদী স্বরূপ তিনি ওহে মহামতি। ব্যাহতি স্বরূপ তিনি করহ শ্রবণ, অগাধ অপার তিনি বিশ্বের কারণ। জগৎ মোহের তিনি হয়েন আধার, অক্ষয় হয়েন তিনি জানিবেক সার। পুরুষার্থ প্রয়োজক তিনি মাত্র হন, কহিনু তোমার পাশে উহে তপধন। সাংখ্যবিদ গণের জ্ঞান জানিবে তিনি, অব্যক্ত অমৃত তিনি হন আত্মজৌনি। সম আদি গুণযুত মহাত্মা যে জন, তাহার আশ্রয় তিনি করহ শ্রবণ। অতি গুর সর্ববিদ সেই ব্রহ্ম হয়, সবার স্বরূপ তিনি নাহিক সংশয়। তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি মহেশ্বর, তাহা ভিন্ন কিছু নাহি সংসার ভিতর। ধরাধামে ভিন্ন বুঝি মূঢ় সব জন, তার ভেদ চিন্তা করে সদা সর্বক্ষণ। সর্ব আত্মা সেই ব্রহ্ম সর্ববেদময়, তা হতে বিভক্ত বহু বেদরাশি হয়। জিজ্ঞাসিয়া ছিলে যাহা ওহে মহামতি, কহিনু সেসব কথা মধুর ভারতী। অপূর্ব পুরাণ কথা শুনে যে জন, শোক তাপ তার দেহে না রহে কখন। মনের বাসনা পূর্ণ সে জনের হয়, কহিনু তোমার পাশে শাস্ত্রের নির্ণয়। তাই বলে দ্বিজকালী ওরে মুর মন, একান্ত অন্তরে ভাব হরির চরণ। ধন্যবাদ।